নমস্কার বন্ধুরা, আমি ব্ল্যাকবার্ন দীপায়ন 2 চ্যানেল থেকে রূপা, দীপায়নের মা। আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে, আর আমি আজকে সফর করব ট্রেন হাওড়া থেকে ব্যান্ডেল, এবং এই হচ্ছে ব্যান্ডেল লোকাল। এটা ছাড়বে 1:25-এ। আমি ব্যান্ডেল অবধি যাব আজকে। আপনাদের দেখিয়ে দিই হাওড়া স্টেশনটা। এই হচ্ছে হাওড়া স্টেশন, ওইটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। 1:25 ছাড়বে, অলরেডি 1:21 হয়ে গেছে। আমি লেডিস কম্পার্টমেন্টে উঠব। আকাশ একদম কালো। তো হাওড়া স্টেশন সম্বন্ধে একটু বলে দিই। হাওড়া স্টেশন হচ্ছে ভারতের সর্ববৃহৎ স্টেশন, ব্যস্ততম স্টেশন। এই হাওড়া স্টেশন এমন একটা, তাতে দুটো জোন, ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে হাওড়া নিজে, আর সাউথ ইস্টার্ন রেলওয়ের ডিভিশন হচ্ছে খড়গপুর। তো আজকে সফর শুরু করা যাক হাওড়া টু ব্যান্ডেল লোকাল। টাইম হয়ে গেছে, হ্যাঁ এটা 25-এ, 1:25। তো আকাশ একদম কালো হয়ে এসেছে, আর বর্ষাকাল, এখন তো মেঘে মেঘ হয়ে থাকবেই। তো বাকি কথা হবে রাস্তায়। তো আমি লেডিসে উঠব, বাকি কথা হবে রাস্তায়। হ্যাঁ, ছেড়ে দিল হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন বেরিয়ে যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। এটা মালদা টাউন ইন্টারসিটি দাঁড়িয়ে আছে, ছাড়বে। হাওড়া বঙ্কিম সেতুর নিচে দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। F7 লোকোমোটিভ ওদিক থেকে আসছে। হাওড়া স্টেশন। এই সামনের ট্রেনটা হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড টাউন, হাওড়ার দিকে ঢুকছে। চাঁদমারি সেতুর পাশে যেই কেবিলের যে সেতুটা তৈরি হচ্ছে, এটা কাজ প্রায় শেষ। রেল লাইনের উপরের অংশ সেটুকুর কাজ শেষ হয়ে গেছে। আর এই যে চাঁদমারি সেতু, এই সেতু তৈরি করেছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি 1933 সালে। এই হচ্ছে চাঁদমারি সেতু। হাওড়া স্টেশন সম্বন্ধে কিছু বলা হলো না, অনেকটাই বলা হলো না। হাওড়া স্টেশন তৈরি হয়েছে 1854 সালে, 15 আগস্ট, আর বিদ্যুতীকরণ শুরু হয়েছে 1954 সালে। আপাতত ধরতে গেলে আমাদের হাওড়া স্টেশন 171 বছর বয়স। ভালো জোরে বৃষ্টি এসে গেছে। হাওড়া স্টেশনের কোড হচ্ছে HWH। প্ল্যাটফর্ম 23টা, তার মধ্যে 1 থেকে 15 একদিকে, আর 16 নম্বর প্ল্যাটফর্ম নেই,
আর 17 থেকে 23টা আর একদিকে। লাইনে কাজ হচ্ছে হাওড়া স্টেশনের। একদম বাঁদিকের লাইনগুলো চলে যাচ্ছে সাউথে, ওই ওপর দিয়ে লাইনগুলো ওদিকে বেরিয়ে যাবে সাউথ ইস্টার্ন রেলওয়ের লাইন, শালিমার, তারপর পদ্মপুকুর, সাঁতরাগাছি হয়ে ওদিকে বেরিয়ে যাবে সাউথ দিকে, খড়গপুরের দিকে। একদম বাঁ সাইডের ওপরের একটু ওপর দিয়ে লাইনগুলো গেছে, দিয়ে ওই দিকে বেরিয়ে গেছে। হাওড়া বর্ধমান মেন লাইন এবং কড লাইনের দুটি লাইনেরই প্রথম স্টেশন আসছে, সেটি হচ্ছে লিলুয়া। লিলুয়ার কোড হচ্ছে LLH, প্ল্যাটফর্ম 5টা। এখানে MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। পরের স্টেশন হচ্ছে বেলুড়। এই স্টেশনের কোড হচ্ছে BEQ, প্ল্যাটফর্ম 5টা। পাশেই হুগলি নদী, আমরা যাকে গঙ্গা নদী বলি। এই স্টেশন থেকে অটো বা টোটো ভাড়া করে খুব সহজেই বেলুড় মঠ পৌঁছে যাওয়া যায়। হাওড়া থেকে বেলুড় মঠ যাওয়ারও আলাদা ট্রেন ছাড়ে। এই বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ মহারাজ তৈরি করেছিলেন। এর ভেতরেই আছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান। আর এই বেলুড় মঠের পাড়ঘাট থেকে গঙ্গা পার হয়ে ওপারে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরও যাওয়া যায়। সামনের যে ব্রিজ দিয়ে আসছে সেটা উপর দিয়ে শিয়ালদা ডানকুনি লাইন চলে গেছে, এবং এই ব্রিজের ওপরেই বালি হল্ট স্টেশন আছে। সামনেই আসছে বালি স্টেশন। বালি স্টেশন হচ্ছে হাওড়া জেলার শেষ স্টেশন। কোড হচ্ছে BLY, প্ল্যাটফর্ম 7টা, ট্র্যাকও 7টা। এই বালি স্টেশন থেকেই কড লাইন আলাদা হয়ে যাচ্ছে। ওই দিকে 4-5 প্ল্যাটফর্ম হচ্ছে কড লাইনের, ওই যে দিকে ব্যানারে পুরো ভর্তি। মেন লাইনটা আলাদা, আর ওই দিকটা কড লাইনের জন্য ওই দিকে 4 আর 5 প্ল্যাটফর্ম হচ্ছে কড, ওই দূরে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে বালি স্টেশন। বালি স্টেশন হাওড়া থেকে 8 কিলোমিটার দূরে, আর এই স্টেশনই অবধি হচ্ছে হাওড়া পৌরসভা।
এই ছেড়ে বেরিয়ে যাচ্ছি হাওড়া জেলার শেষ স্টেশন বালি। সামনে আসছে বালিখাল। এই খাল যেখানে গিয়ে গঙ্গার সঙ্গে মিশেছে তার বিপরীত মানে উল্টো দিকেই মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। এই বালিখাল পার হচ্ছি। আরে বাপরে, বর্ষার জলেতে একদম টইটুম্ব হয়ে আছে বালিখাল। আমরা হুগলি জেলায় ঢুকে গেলাম। আর হুগলি জেলার ফার্স্ট প্ল্যাটফর্ম হচ্ছে, স্টেশন হচ্ছে উত্তরপাড়া। আমাদের ট্রেন ঢুকছে উত্তরপাড়া স্টেশন। উত্তরপাড়া স্টেশন হচ্ছে হুগলি জেলার প্রথম স্টেশন। এই উত্তরপাড়া শ্রীরামপুর মহকুমা অন্তর্গত। প্ল্যাটফর্ম 3টে, কোড হচ্ছে ইউপিএ। হিন্দ মোটর, এই স্টেশনটি উত্তরপাড়ার পরে হিন্দ মোটর স্টেশন। এই জায়গাটি যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে হিন্দ মোটর এবং কোন্নগরের কিছু অংশ নিয়ে হিন্দুস্তান মোটরসের কারখানা ছিল, যেটি 1948 সালে তৈরি হয়েছিল। এই কারখানাটি হিন্দুস্তান রাষ্ট্রদূতের একমাত্র উৎপাদন সাইট ছিল। আচ্ছা, এই হিন্দ মোটর স্টেশনের প্ল্যাটফর্ম হচ্ছে 3টি, কোড হচ্ছে HMZ। এরপরে যে স্টেশনটি আসছে তার নাম হচ্ছে কোন্নগর। এই কোন্নগরে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, রূপকথার জনক শিবচন্দ্র দেবের জন্মস্থান। কোন্নগরের কোড হচ্ছে KOG, প্ল্যাটফর্ম 3টে। এই রূপকথার জনক শিবচন্দ্র দেবের জন্মস্থানের সাথে কোন্নগরের উচ্চ বিদ্যালয়, কোন্নগর হিন্দ বালিকা বিদ্যালয়, পাবলিক লাইব্রেরি অথবা রেলওয়ে স্টেশনে সবার পেছনেই এই রূপকথার জনক শিবচন্দ্র দেবের অবদান আছে। শ্রী অরবিন্দের পৈতৃক ভিটে এই কোন্নগরই। আরো নানান বিশিষ্ট মানুষের ইতিহাস ছড়িয়ে আছে এই কোন্নগরের গলিতে গলিতে। 1932 সালে বাটা প্রথম জুতোর কারখানা তৈরি করে এই কোন্নগরে। শ্রাবণ মাসের আকাশ একদম কালো মেঘে আচ্ছন্ন, প্রচন্ড জোরে বৃষ্টি এসছে। পরের স্টেশন রিসরা ঢুকতে ঢুকতে একটু বৃষ্টিটা থেমেছে। হ্যাঁ, পরের স্টেশন হচ্ছে রিসরা। প্ল্যাটফর্ম 4টে, কোড হচ্ছে RIS।
এখানকার আকর্ষণীয় জায়গা হলো হেস্টিংসের বাগান বাড়ি, সিদ্ধেশ্বরী কালী মন্দির, মোড়পুকুর, শ্যামনগরের হাট। এছাড়াও এখানে খুবই বিখ্যাত ফেলু মোদকের মিষ্টির দোকানের মিষ্টি। ট্রেন রিসরা স্টেশন ছেড়ে এগিয়ে চলল পরের স্টেশনের দিকে। পরের স্টেশন আসছে শ্রীরামপুর। শ্রীরামপুর হচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইনের একটি ব্যস্ততম স্টেশন এবং গুরুত্বপূর্ণ, কারণ এই শ্রীরামপুর শহরেই নানা ধরনের ছোট বড় শিল্প গড়ে ওঠার জন্য হুগলি জেলার সবচেয়ে উন্নত শহর বলে মনে করা হয়। ওয়েলিংটন জুট মিল, ইন্ডিয়া জুট মিল, এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় শ্রীরামপুরেই অবস্থিত। ভারতের দ্বিতীয় কলেজ শ্রীরামপুর কলেজ, ভারতের প্রথম লাইব্রেরি উইলিয়াম কেরি লাইব্রেরি এই শ্রীরামপুরেই অবস্থিত। এমনকি শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠিত ভারতের প্রথম কাগজ কল এখানেই অবস্থিত। এখানকার মাহেশের রথযাত্রা পুরীর রথযাত্রার পরেই দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা বলে গণ্য করা হয়েছে। শ্রীরামপুর স্টেশনের কোড হচ্ছে SRP, প্ল্যাটফর্ম 4টি। এই শ্রীরামপুরে আছে শ্রীলেদারের জুতোর একটা ব্রাঞ্চ, আর খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে শ্রীরামপুরে। এরপর এগিয়ে চললাম, পরের স্টেশন হচ্ছে শ্যাওড়াফুলি। শ্যাওড়াফুলি স্টেশনের সম্বন্ধে প্রথমেই বলি, এই স্টেশনের 6টি প্ল্যাটফর্ম ও 9টি ট্র্যাক। ওই বাঁ দিকের 2টি লাইন চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, তারকেশ্বর, আরামবাগ, গোঘাট এই দিকে চলে যাচ্ছে। এই স্টেশন থেকে লাইন যেহেতু অন্যদিকে ভাগ হয়েছে, তার জন্য শ্যাওড়াফুলিকে জংশনও বলা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন, কোড হচ্ছে SHE। আর এই শ্যাওড়াফুলি ফেরিঘাট পার হলে মনিরামপুর ঘাট, ওখান থেকে খুব সহজেই ব্যারাকপুর স্টেশন চলে যাওয়া যায়। ওই যে ট্রেনটা যাচ্ছে ওইটা হচ্ছে, ওটা ফিরছে হাওড়ার দিকে, তারকেশ্বর, আরামবাগ, গোঘাটের দিক থেকে। আর এই তারকেশ্বর যাওয়ার জন্য এই শ্যাওড়াফুলি থেকে যারা তারকেশ্বর ভোলে বাবার মন্দির যায়, তারা সবাই এই শ্যাওড়াফুলি থেকেই ওঠে। দেখতেই পাচ্ছেন স্টেশনেতে প্রায় অনেক জন আছেন, পুজো দিয়ে ফিরছেন মনে হচ্ছে, গাড়ি ধরার জন্য প্ল্যাটফর্মে জড়ো হয়েছেন মেন লাইনের দিকে আর কি, বাড়ি ফেরার জন্য ট্রেন ধরবে বলে দাঁড়িয়ে আছে। বাবার মন্দির ঘোরা হয়ে গেছে, ফেরার পথে।
এগিয়ে চললো ব্যান্ডেলের দিকে। শেওড়াফুলির পরের স্টেশন আসছে বৈদ্যবাটী। হাওড়া থেকে বৈদ্যবাটির দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। প্ল্যাটফর্ম 3টি, কোড হচ্ছে BBAE। আকাশ একদম কালো মেঘে ঢাকা পড়ে গেছে। বর্ষার কাল, শ্রাবণ মাস চলছে, কালো মেঘে ঢাকা পুরো আকাশটা। আসছে ভদ্রেশ্বর স্টেশন। ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল দাঁড়িয়ে আছে। ভদ্রেশ্বর স্টেশনের কোড হচ্ছে BH8। প্ল্যাটফর্ম 3টে। এই স্টেশন থেকে টোটো বা অটো করে তেলিনীপাড়া ফেরিঘাট খুব সহজে পৌঁছে যাওয়া যায়। আর এই ফেরিঘাট গঙ্গা নদী পার হলেই সামনগর ফেরিঘাট। আর সেই সামনগর, সেখান থেকে আর কি সামনগর ফেরিঘাট থেকে পায়ে হেঁটে 2 মিনিট সামনগর রেলওয়ে স্টেশন। আর সামনগর রেলওয়ে স্টেশন থেকে আপনি নৈহাটি, শিয়ালদা পৌঁছে যেতে পারবেন। ভদ্রেশ্বরে আছে বিখ্যাত ভদ্রেশ্বরনাথ শিব মন্দির, তেলিনীপাড়ার অন্নপূর্ণা মন্দির। অক্ষয় তৃতীয়ার দিন এই তেলিনীপাড়ার অন্নপূর্ণা মাতার রথ যাত্রা বের হয়। ভারতবর্ষের মাত্র 2টি জায়গায় এই অক্ষয় তৃতীয়ার দিন রথ হয়। এক হচ্ছে কাশী অন্নপূর্ণার রথ, আর এই তেলিনীপাড়ার অন্নপূর্ণার রথ। আর আমি এই তেলিনীপাড়ায় জন্মগ্রহণ করে খুব নিজেকে ভাগ্যবান মনে করি। পরের স্টেশন মানকুণ্ডু এসে গেছে। আমরা প্রায় 30 কিলোমিটার চলে এলাম হাওড়া স্টেশন থেকে। এই মানকুণ্ডু স্টেশনের কোড হচ্ছে MUU। প্ল্যাটফর্ম 3টে। এই মানকুণ্ডু স্টেশনের পাশেই আছে মানসিক হাসপাতাল। এইটি হচ্ছে মানসিক হাসপাতাল।
মানকুণ্ডু স্টেশনের পরেই আসছে চন্দননগর স্টেশন। আর চন্দননগর স্টেশন মানেই আমরা প্রায় অনেকেই পরিচিত এই কারণেই যে চন্দননগরে জগদ্ধাত্রী পূজা বিখ্যাত এবং জলভরা সন্দেশ। চন্দননগরের কোড হচ্ছে CGR, প্ল্যাটফর্ম 3টে। খুবই ঐতিহাসিক জায়গা। এখানে এককালে এক সময় ফরাসিরা বসবাস করতেন, তাই চন্দননগরকে ফরেস্ট ডাঙ্গাও বলা হয়। স্টেশনের কাছেই সরকারি হাসপাতাল আছে। দেখার জন্য চন্দননগর চার্চ, মিউজিয়াম ও ইনস্টিটিউট, চন্দননগর কলেজ, গঙ্গা নদীর পাশে চন্দননগর স্ট্যান্ড, চন্দননগর ক্লক টাওয়ার, চন্দননগর কোর্ট, সরকারি অনেক স্কুলের সাথে এখানে কনভেন্ট স্কুলও আছে। চন্দননগর পাতালবাড়ি, আরো নানা রকম সুন্দর সুন্দর স্থাপত্য এই চন্দননগরেই আছে। আর জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে তো কিছু বলার নেই, সব মানুষই প্রায় জানে যে চন্দননগরে বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পূজা এবং জগদ্ধাত্রী প্রসেশন। প্রচুর মানুষের ঢল নামে এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময়। ফরেনারদের তো প্রচুর ভিড় হয়। চন্দননগরের রানীঘাট থেকে ফেরিঘাট পার হলেই উত্তর 24 পরগনা জেলার জগদ্দলে যাওয়া যায়। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম পরের স্টেশন চুঁচুড়া। চুঁচুড়া হচ্ছে হুগলি জেলার সদর শহর, আর এই কারণে এই স্টেশনে সমস্ত গ্যালোপিন লোকাল ট্রেন এবং কয়েকটি এক্সপ্রেস ট্রেন স্টপেজ দেয়। চন্দননগরেও স্টেশনেও কিছু এক্সপ্রেস ট্রেন স্টপেজ দেয়। হাওড়া থেকে চুঁচুড়ার দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। প্ল্যাটফর্ম 3টে, কোড হচ্ছে CNS। (1801) সালে হাজী মোহাম্মদ মহসিন একটি ইমামবাড়া তৈরি করেন। এখন সেটি বড় ইমামবাড়া নামে পরিচিত। চুঁচুড়ায় ঘড়ির মোড়, চুঁচুড়া কোর্ট, গঙ্গা নদীর তীরে ষান্ডেশ্বর শিব মন্দির, আর্মেনিয়ান চার্চ, ডাচ সমাধি, দয়াময়ী কালীবাড়ি সব কিছুই এই চুঁচুড়ায় আছে দেখার জন্য। আর চুঁচুড়া ফেরিঘাট পার হলেই নৈহাটি, এবং নৈহাটির ফেরিঘাটের পাশেই মা বড় মায়ের মন্দির। এসে গেছি হুগলি স্টেশন। ব্যান্ডেল স্টেশনের আগের স্টেশন হচ্ছে হুগলি। হুগলি নিজে একটি জেলা। প্ল্যাটফর্ম 3টি, কোড হচ্ছে HGY। এই হুগলি 4টি মহকুমায় বিভক্ত: চুঁচুড়া সদর, চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ। এখান থেকে খুব সহজেই ব্যান্ডেল চার্চ যাওয়া যায়, ইমামবাড়াও যাওয়া যায়। কুলিক এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে রাধিকাপুর যায়, আর এটি হচ্ছে রাধিকাপুর থেকে হাওড়ার দিকে ফিরছে।
এসে গেছি ব্যান্ডেল। হাওড়া বর্ধমান মেন লাইনের প্রধান এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশন ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশনের নিজের কারশেড আছে, আর এই স্টেশনেই আছে বিশ্বের বৃহত্তম ইন্টারলকিং সিস্টেম। হাওড়া থেকে 16টি স্টপেজ পার হয়ে এটি হচ্ছে 17 নম্বর স্টপেজ ব্যান্ডেল জংশন, যার দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। হাওড়া থেকে সময় লাগে প্রায় 1 ঘন্টা। দাঁড় করালো একদম ভিজে। এই লাল বিল্ডিংটি হচ্ছে ব্যান্ডেল টিকিট কাউন্টার। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে এই টিকিট কাউন্টারটি আছে, আর এই সামনে থেকেই যাতায়াত করার জন্য গাড়ি পাওয়া যায়। পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন। হাওড়া থেকে যাত্রা শুরু করেছিলাম, হাওড়া ব্যান্ডেল লোকাল চেপে ব্যান্ডেলে পৌঁছে গেছি এই মুহূর্তে। আর প্রচুর ভালোই বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো বৃষ্টি হবেই, যাই হোক। আর ব্যান্ডেল হচ্ছে এমন একটি স্টেশন, জংশন বলা যাবে, কেননা এই ব্যান্ডেল স্টেশন থেকে ভাগ হয়েছে কাটোয়া লাইন, আর একটা লাইন চলে গেছে ব্যান্ডেল থেকে নৈহাটির দিকে। এবং আপনারা নৈহাটির দিকে, ব্যান্ডেল থেকে নৈহাটি গিয়ে নৈহাটি থেকে খুব সহজেই শিয়ালদা পৌঁছে যেতে পারবেন। ব্যান্ডেল স্টেশনের কোড হচ্ছে বিডিসি। স্টেশন হচ্ছে, এই প্ল্যাটফর্ম হচ্ছে 7টা, কিন্তু ট্র্যাক আছে 13টা। আর হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশন পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা। এই হচ্ছে স্টেশন। বর্ষাকালেও কিন্তু ভালোই ভিড় হয়েছে, মানুষের যাতায়াত ভালোই বেড়েছে। আচ্ছা, এই ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা খুব সহজে চলে যেতে পারবে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া। আর ব্যান্ডেলে আছে লাহিড়ী বাবার আশ্রম। খুব সুন্দর মন্দির নাকি তৈরি হয়েছে, আমি এখনো পর্যন্ত যাইনি সেখানে, তবু চেষ্টা করবো একদিন যাওয়ার, ঘুরে আসার। আর তার থেকে সব থেকে বড় হচ্ছে ব্যান্ডেলে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা 1982 সালে তৈরি হয়েছে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে এই ব্যান্ডেলের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই ব্যান্ডেলের যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটি ব্যান্ডেলের থেকে ব্যান্ডেলের কাটোয়া যে লাইন, সেই লাইনে ত্রিবেণী স্টেশন খুব কাছে, এবং আসাম রোডের থেকে 1 কিলোমিটার দূরে, এবং গ্যাংটক রোড মানে ন্যাশনাল হাইওয়ে 2 থেকে 3 কিলোমিটার দূরে এই কেন্দ্রটা অবস্থিত। তো ত্রিবেণী থেকে খুব সহজে, ত্রিবেণী স্টেশনের খুব কাছাকাছি এই তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এখনো পর্যন্ত আমাদের রাজ্যে এই ব্যান্ডেল
তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এখনো বিদ্যুৎ সরবরাহ করা হয় সমানভাবে। এখনো সেই 1982 সাল থেকে এখনো সেই কেন্দ্র স্থাপিত আছে, চলছে, সরবরাহ দিচ্ছে এই রাজ্যের বিদ্যুৎ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কারণ তোমাদের মতামত খুবই আমার কাছে গ্রহণযোগ্য। আর তোমরা যদি মেসেজ করে মানে কমেন্ট করে যদি জানাও যে আমি মানে কি ভুল ত্রুটি হচ্ছে, সেটাও জানালে আমার খুবই ভালো লাগবে, তাহলে আমি সেটা সংশোধন করতে পারবো। এত অবধি হাওড়া থেকে ব্যান্ডেলের সফর ব্ল্যাকবার্ন ডিপার্ন 2 চ্যানেলে সবাইকেই স্বাগত। এবং সবাই ভালো লাগে আমার চ্যানেল, এই ভিডিওটা ভালো লাগলে সবাই মিলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওকে, আজকের মতো তাহলে টাটা।